এখানে সিগারেটের দাম বৃদ্ধি হওয়ার মানে গাঁজার দাম কম। আপনি পার্কে অ্যাভেলেবেল গাঁজা খুলে দিয়ে সিগারেটের দাম বাড়াইছেন। টিসিবির বন্ধনটা বন্ধ হয়েছে কেন? আমাকে কি নতুন করে একটা রেশন কার্ড দেওয়া হয়েছে? সিগারেটের দোকানে গেলে তো আমার কাছ থেকে ওই ব্যাটটা বাদ দিতেছে না। তাহলে বুঝেন এটা একটা পরিকল্পনা গরিবদের শোষণ করার। আমাদের উপরে এই দেশটা তৈরি হওয়ার পরে ব্যাটই বসাইতেছে, কিন্তু এই ব্যাট যে জিনিসটা নিয়ে যে কি করে এটা কিন্তু আজ পর্যন্ত আপনারা জিজ্ঞান নাই। এই যে পণ্যের উপরে ব্যাট বসায়, আমরা কিন্তু ব্যাট দিয়ে কিনি, কিন্তু এই ব্যাটের টাকাটা কোথায় যায় এটা কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ জানি না। এই যে আপনারা এখন বলেন 115 উপরে ব্যাট বসাইছে, তাহলে অবশ্যই এনে ব্যাটের একটা বড় মাপের অর্থ সঞ্চিত হবে। তাহলে টিসিবির বন্ধনটা বন্ধ হয়েছে কেন? আমাকে কি নতুন করে একটা রেশন কার্ড দেওয়া হয়েছে? সিগারেটের দোকানে গেলে তো আমার কাছ থেকে ওই ব্যাটটা বাদ দিতেছে না। তাহলে বুঝেন এটা একটা পরিকল্পনা গরিবদের শোষণ করার। আর এই শোষণের আওতায় আনা হয়েছে প্রথমে রিক্সা চালকদের, যে এদের একতা নাই, এদের বলার কোনো লোক নাই, যার জন্য এদের উপরে প্রথম দেওয়া হয়েছে। তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমরা ব্যবহার করি ওটির উপরে এই ব্যাটটা বেশি বসেছে। এদিক দিয়ে আবার বাজারে গেলে যে পণ্যের ওঠানামা, এটা তো আপনার ধরেন এই পণ্যের ওঠানামার মাধ্যমে এই যে যতগুলো বিদেশি পাচার দুর্নীতি বলেন, সম্পূর্ণ এই দুর্নীতি, এই পাচার, এই সব কালোবাজারি তো এই পণ্যের ওঠানামার থেকেই হয়। এই ভোক্তা অধিদপ্তরের ভিতরে এই সম্পূর্ণ পরিকল্পনা হয়। আমরা বলছিলামই ওইভাবে যে আমাদের সাথে আলোচনা করেন, এটার একটা রাস্তা বেরিয়ে আসবে। আমি সিগারেটের ধরেন আমি খাওয়া বাদ দিলাম, একজন খাওয়া বাদ দিলে যদি এটার দাম বৃদ্ধি কমে যায় তাহলে আমি বাদ দিব, কিন্তু ঘটনা হলে এটা খাওয়া বাদ দিলে তো এটা নিরসন হবে না। এখানে যৌক্তিক আলোচনা করতে হবে। একটা পণ্য ভ্যাট বাড়ানোর আগেও মানুষের ক্রয় ক্ষমতা দেখতে হবে। আমাকে এখন আপনি বাদ দিতে বলছেন, আমি কি সিগারেট আমদানি করছি নাকি? আপনি আমাকে বাদ দিতে বলছেন, আমদানিকারক কেন বাদ দিতে বলেন? এখানে দাম বৃদ্ধি করার তো কোনো প্রয়োজন নাই। এখানে একটি সিগারেট কোম্পানিকে সিগারেট বানাইতে দেন না, দেখি আমি সিগারেট 8 টাকা না 25 টাকা দিয়ে কোন জায়গাতে কিনি। আপনি পার্কে অ্যাভেলেবেল গাঁজা খুলে দিয়ে সিগারেটের দাম বাড়াইছেন, ওটা কি কারণে বাড়াইছেন বুঝেন না, এটা হলো অন্য কাহিনী। এই যুব সমাজকে এই যে মাদক দিয়ে ধ্বংস করা। এখানে সিগারেটের দাম বৃদ্ধি হওয়ার মানে গাঁজার দাম কম, তাহলে আপনি সিগারেট কিনবে না গাঁজা কিনবে? তো এখানে মাদকের যে প্রচলনটা বৃদ্ধি করার পূর্ব নমুনা হইলো এই গাঁজা সিগারেটের দাম বৃদ্ধি করা। এখানে প্রতি পিস সিগারেটে 2 টাকা বাড়ছে। সরকার কয় টাকা ভ্যাট বাড়াইছে এটার উপরে? জাতির সামনে ক্লিয়ার করুক, আমাদের সামনে ক্লিয়ার করুক কয় টাকা ভ্যাট বাড়াইছে। এক পিস সিগারেটে 2 টাকা ভ্যাট বৃদ্ধি করলে সরকার প্রতি প্যাকেট সিগারেটে কয় টাকা ভ্যাট পায়? তাহলে শরীয়তের জন্য তো গাঁজাখোর কোথা থেকে আসে? এগুলো কইতে গেলে তো আমার উপরে লাগবে হইলো উল্টা পাল্টা কথা, বুঝেন নাই? আমাদের তো বাজেট হলো জাতীয় সংসদে যে বাজেট হয় ওইটার উপরে আমরা ব্যয় করি, কারণ আমাদের নিজস্ব কোনো বাজেট নাই। আমাদের বাজেট সংসদে উদ্ভাবন করা হবে। এই যে এবারও একটা বাজেট হবে, হয়তো 8 লাখের উপরেও হবে। তো আমরা যে সিগারেট খাই এটা 8 টাকা অলরেডি হয়ে গেছে। আপনি দেখেন যে আমাদের বাজেটের মাত্রা, সংসদের ওই বাজেটের মাত্রা আর আমাদের বাজেটের মাত্রাটা মিল হয়েছে কিনা। ওটা 8 লাখের উপরে হবে বাজেট, আর আমাদের সিগারেটের প্রতি পিস 8 টাকা হয়ে গেছে। অলরেডি আমাদের বাজেট চালু হয়ে গেছে। কথা কি কইছি বুঝছেন? তা আমাদের বাজেটের উপরে যে ব্যয় পড়বে না, আপনি বুঝতেছেন না? 1 কাপ চা 10 টাকা, ওই দোকানদার ফুটপাতের দোকানদার ও 2 টাকা ঘর ভাড়া দেয় না, হ্যাঁ 10 টাকাই নেয়। ওই যে 30,000 টাকা ভাড়া দেয়, হ্যাঁ 10 টাকাই নেয়। আর এই আন্দোলনের ফাঁকে যে দ্রব্যমূল্যের দাম আস্তে আস্তে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, এই যে আমরা গরিব মানুষ চাল কিনতে পারতাছি না, 65-70 টাকা কেজি। এই আন্দোলন নিয়ে তো কোনো নেতারা মাঠে নামে না। বিষয় হলো কি, দেশটা একটা অন্য কিছুর উপরে নির্ভর করছে। এই ব্যাড ট্যাক্সের নামে এই যে গরিব মানুষ, আমরা যারা রিক্সা চালক তারা একটু কম দামের সিগারেটটাই ভালোবাসে। এই ব্যাড ট্যাক্সের নামের উপরে এই 2 টাকা প্রতি পিস সিগারেটে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আমাদের কি 2 টাকা ভাড়া বাড়ছে? এটা কি কেউ বলতে পারবে? মৌসুমি ফসল হিসাবে এই যে সবজির দাম কিছুটা কমছে, কিন্তু 1 মাস পরে যখন আকাশ ছোঁয়া হবে তখন আমরা বলবো কিভাবে?